নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আচারি মেথি কাতলা। কেমন ভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আচারি মেথি কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4 চামচ দই নিয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি, মেথি নিয়ে নিয়েছি পরিমাণ মতন, কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন, আদার রসটা নিয়ে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতন, হাফ লেবু নিয়েছি, নুন নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি হাফ লেবু চিপে দিলাম যাতে আঁশটে গন্ধটা না থাকে। হাফ চামচ নুন দিলাম আর আদার রসটা দিলাম। যে মাছটাকে আমি ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। এবার মাছটাকে আমি ভেজে নেব। পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক, আর মাছে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। 4 টেবিল চামচ দই নিয়েছি, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। যেহেতু দই দেওয়া রয়েছে 1 চামচ চিনি অ্যাড করলাম, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। সব কটা মশলা আমি একসঙ্গে মিশিয়ে নেবো দইয়ের সঙ্গে। দিয়ে ভালো করে একদম ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে আমি রেখে দেবো 8 ঘন্টা। অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম, দিয়ে আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। জলটাও ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। মাছটা আমি এক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে পরিমাণ মতন আবার সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম মেথি, হাফ চামচ মেথি ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু মেথি বেশি ভাজলে চলবে না, তেতো হয়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবারে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে মেথিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি রান্নাটা করছি আচারি মেথি কাতলা, সেই কারণে আচারে একটু মেথিটাই ভালো যায়, সে কারণে আমি ফোড়নে মেথিটাই দিলাম। রসুনটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার যে আমি মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মশলাটা যে বাটিটায় করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে আমি একটু জল অ্যাড করলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি মাছগুলোকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি মাছের ফ্লেভারটা যেন গ্রেভিটার মধ্যে আসে, এই কারণে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। সবকিছু ঠিক আছে। এবার আমি অল্প পরিমাণ ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করবেন, চিড়ে দিতে হবে না, গোটা দিলেই হবে। উপর দিয়ে একটু
পাতা সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। আচারি মেথি কাতলাটা আমার অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আচারি মেথি কাতলাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।